2024-এ ছিলেন ডিসি নর্থ, আর 2026-এ তিনি হয়ে গেছেন ইএফআর কমান্ড্যান্ট পদমর্যাদার ডিআইজি। আইপিএস অভিষেক গুপ্তা যাকে সাসপেন্ড করা হয়েছে তার একটা ইনসিডেন্ট আমি বলি। যেদিন 14 তারিখে ওখানে ভাঙচুরটা শুরু হলো, ঘটনাক্রমে এমার্জেন্সিতে, আমি এমার্জেন্সি ডক্টর, তো আমার জায়গায় আমি তো তখন ঢুকছিলাম যখন আর কি অ্যাটাকটা হলো, আমারও অ্যাটাক হয়েছিল, আমরা তারপর পালিয়ে হোস্টেলে ঢুকেছিলাম। সেই সময় আমাদের এমার্জেন্সিতে যিনি দায়িত্বে ছিলেন আমারই একজন কলিগ, ঘটনাক্রমে আমাদের যে ঘরটা, মানে আমাদের ডক্টরসদের যে ঘরটা, সেই ঘরটায় আমার সেই কলিগ ওই অ্যাটাকের সময় পালিয়ে যায়, অ্যাটাকের সময় ঘরে ঢুকতে গিয়ে হঠাৎ করে দেখে যে আইপিএস অভিষেক গুপ্তা ওই ঘরটা দখল করে গিয়ে বসে আছে। তখন হচ্ছে আমাদের ডক্টর তখন বলছে আপনি কে? তখন অভিষেক গুপ্তা তাকে বলে যে আপনি কে, আপনি এই ঘরে ঢুকছেন কেন? তখন বলছে আমার ঘরে এসে আপনি এখন বলছেন যে আমি কে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান বাইরে গিয়ে মব আটকান। তখন অভিষেক গুপ্তা বলছে না আওয়াজ করবেন না, দরজাটা বন্ধ করে তারপর বলছে চুপচাপ থাকুন। এইটা সেদিন করেছিল এই অভিষেক গুপ্তা। তথ্য আমি শুনছি 14ই আগস্টে যখন ভাঙচুর চলছে তখন অভিষেক গুপ্তা ওখানে বসে দরজা বন্ধ করে বসেছিলেন, দরজা বন্ধ করে আমাদের ইএমও কে নিয়ে ঘরের ভিতরে বসেছিল। বলছে আপনি আওয়াজ করবেন না। আমি আসছি আবার প্রতিমার কাছে।